আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। প্রথমে আমি এখানে দুধ দিয়ে সুজি দিলাম, 1 চিমটি পরিমাণ লবণ, তারপর এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যেন এটার ফ্লেভারটা ভালো আসে। ঘিয়ের কারণে এখানে ফ্লেভার ভালো আসবে, সেজন্য দিয়ে দিলাম 1 চামচ নারকেল। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে ভালোভাবে জাল করে নেব। অনবরত নাড়তে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। এখানে আমি দিলাম দারচিনি, একটু এলাচ আর তেজপাতা। পুরটা আমি পাতলা করে একটু তৈরি করব, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি সামান্য লবণ আর কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আটা দিয়ে। তারপর আমি কড়াইতে তেল ব্রাশ করে এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা আমি আলতোভাবে এটাকে ছড়িয়ে নেব, ঢাকনা দিয়ে ভালোভাবে উপরের অংশটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম কাঁচা থাকলে হবে না, এটা উপরের অংশটা যখন ভালোভাবে হয়ে আসবে, আমি 1 চামচ ভালোভাবে হয়ে আসার পর 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে রোলের মতো আমি ভাঁজ করে নেব। আস্তে আস্তে আলতোভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আস্তে 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 চেপে চেপে এটাকে রোলের মতো তৈরি করে নিয়েছি। এপিঠ ওপিঠ একটু ভালোভাবে লাল লাল করে একটু ভাজবেন, যেন এটা একটু লালচে আভা চলে আসে এর মধ্যে। তারপর আমি আবার বোঝার সুবিধার্থে আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি আবার পুরটা দিয়ে দিলাম। তারপর আমি আবার আলতোভাবে এটা আবার রোলের মতো বানিয়ে নেব। তেল ব্রাশ করার কারণে এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পিঠাটা উঠে আসছে। আমি রোলটা ভালোভাবে ঘুরিয়ে এটাকে পেঁচিয়ে নিব রোলের মতো। তারপর এখানে রোলটা একটু এপিট ওপিট করে আবার একটু লালচে ভাব চলে আসবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই হচ্ছে ফাইনাল লুক। মাশাআল্লাহ।